हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। वंदे श्री गुरु श्रीयुत पदकमल श्री गुरून् वैष्णवांश्च श्री रूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री सखाविता वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। चेतदर्पणमार्चनं भवमहतवाग्निर्वापनं श्रेयकैरवचन्द्रिकाभितरणं विद्यावधूजीवनम् आनन्दं बुद्धिवर्धनम् पुट्नामृतसाधनम् सर्वात्मस्नपनं परम विजयते श्रीकृष्ण संकीर्तनम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुता देवी तं नमामि हरिप्रिये। शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरयेत्। भैषं वसिष्ठानप्तारं शक्ते पुत्रकल्मषम् पराशरत्मजं वन्दे सुगतातं तपोनिधिं। व्यासाय व्यासरूपाय विष्णुरूपाय विष्णवे नमो वै ब्रह्मविधये वसिष्ठाय नमो नमः। अततोर्वदन ब्रह्मादिबाहुपरहरि अभारलोचन शम्भोर्भगवान् बादरायण भक्तानि पञ्चजानि पञ्चध्यायान्यक्रमात् दाशब्दधा भुजास्त्रिकमुदारं देवपदं विजयमस्तत्सदाय किताबं विमुक्तिश्वरी जानि जन्मत्रमपातकनाशिनि। ॐ अखण्डमण्डलकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमो। गुरो ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। अजानुलम्बित भुजो कनकावदाते संकीर्तन पितरों कमलाय तक्षोय विश्वम्भर द्विजपर दिवधर्मपालोय वंदे जगत्प्रिय करुणावतार। वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद अद्वैत गौरदेव पुष्पवंतोय नित्य शुद्धोय तमोनुदय पंचतत्त्वात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकम् भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हरेर्नाम हरेर्नामैव केवलं फलो नास्त्यैव 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 गतिरन्यथा। সত্য সাধনা মানব ধর্ম। আজ আমাদের আস্বাদনীয় বিষয় তা হলো যোগের পাঠশালা। আমরা জন্মেছি বিশ্ব প্রধানা যোগভূমি
পরম পুণ্যময় ঈশ্বরের লীলাভূমি ভারতবর্ষে এই অনাদি যোগের এক দিব্য ক্ষেত্র। সমগ্র বিশ্ববাসীর কাছে হৃদয় উদ্বেলিত করার সেই শাশ্বত পুরাতন অনাদি যোগ, যে যোগের মধ্য দিয়ে মানব হৃদয়ের রত্ন ভাণ্ডারে সঞ্চিত হতে থাকে প্রেম, ভক্তি, জীবের মাঙ্গলিক দিব্য সূত্র সমূহ। এজন্যই এই মানব জীবন অতীব ধন্য এবং আরো ধন্য এই যোগের পরাভূমি পরম তীর্থক্ষেত্র ভূভারতের প্রতিটি ধূলিকণা। আজ আমরা সেই প্রাচীন মনীষীদের যোগ বিষয়ক অতি কিঞ্চিত পরমার্থ তত্ত্ব আস্বাদনে পারস্পরিক মঙ্গল সাধনের নিমিত্ত শুভময় চেতনার আহরণ তথা এই মরলোকে মর্ত্যভূমির মরণশীল জীবদের এক অমরত্ব ভাবনাকে নিয়ে অক্ষয় সনাতনী যোগের গূঢ় রহস্যময় তত্ত্বাদি। প্রথমত জানতে হবে আমাদের যোগ কি। সাধারণত আমরা ছোট্টবেলায় প্রত্যেকেই পাঠশালায় আত্মস্থ করেছি কি যোগ আর বিয়োগ। বিয়োগ মানে ব্যথিত বা হ্রাস, আর যোগ মানে ক্রমোন্নয়ন এবং আনন্দ উচ্ছ্বাস। তাই যোগ শব্দটির গভীরে কি তত্ত্ব নিহিত রয়েছে এটুকুই যদি আমরা আস্বাদন করতে পারি, তাহলে ঠিক যোগের দিকে মন, প্রাণ, আত্মা আকৃষ্ট হয়ে আগামী দিনে আমরা যোগের অনুশীলনে নিজেদের জীবনকে ধন্য করতে পারব। এই মহাময় সংসার যাত্রার শুভ পথ দিয়ে আমরা সমস্ত অশুভকে সরিয়ে নিত্য চৈতন্য জ্ঞানের মাধ্যমে দৈহিক, মানসিক আর আত্মিক তিন ক্রমের সমন্বয় করে এক সুন্দর মানব জীবনের অধিকারী হতে পারে। এজন্যই মুনি ঋষিরা যোগের মাধ্যমে জীবনকে পরিপূর্ণভাবে পরম যোগেশ্বর অর্থাৎ ঈশ্বর, আল্লাহ যাই বলুন, সেই এক অধ্যয় পরম ব্রহ্মের উপাসনার দ্বারা আমাদের এই অপূর্ণ অল্পায়ু জীবনকে পরিপূর্ণতার পথে সার্থকভাবে সুন্দর, ঠিক কারুশিল্পের মতো সজ্জিত করে যোগকে আত্মস্থ করতে পারে। যোগ মতলব তোমার যোগ্যতার বিস্তার। যোগ্যতার বিস্তার ব্যতীত আমাদের শৈশব জীবন
ক্রমান্বয়ে কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব দিয়ে যে পরিপূর্ণতার পথ অনুধাবন করা হয় তা একমাত্র যোগের মাধ্যম দিয়ে। এবার যে যেমন যোগের মর্মত্ব অনুভব করে সে তেমনি যোগারূঢ় হতে পারে। আরে যোগ্যতার বিস্তার, যোগ্যতার বিস্তার না হলে অযোগ্য মনে হয়, আর অযোগ্য ব্যক্তির দ্বারা কোনো উন্নয়ন সম্ভব হয় না। তাই আমরা চাইব সকলেই এই যোগের পথ দিয়ে নিজের জীবনকে উন্নত মানের করে যোগারূঢ় হয়ে দুঃখ, বেদনা ইত্যাদি যাবতীয় ক্লেশ দুর্ভোগকে অতিক্রম করে যোদ্ধার মতো নিজের বিজয় ঘোষণা করে। তাই যোগ সহজলভ্য নয়, যোগ অত্যন্ত মহার্ঘ বিষয়। কারণ সহজলভ্য বস্তু বা বিষয় আমাদের আহরণ করতে সময় লাগে না, কিন্তু মহার্ঘ বিষয় তা একটু যত্নবান হতে হয় এবং দৃঢ়তর ধৈর্য, সহিষ্ণুতা, ত্যাগের মহানতা ইত্যাদি সদ্গুণের আধার উপরে আধারিত এই যোগ, যার জন্য আমরা হয়তো কোনো খরচবহুল উন্নত মানের জীবনযাপন করতে চাইছি না, আমরা নিখরচায় অর্থাৎ নিজের চেষ্টা, যত্ন, উদ্যোগ এবং দৃঢ়তর আত্মচেতনার মধ্য দিয়ে জীবনের অমূল্য সময়কে একটুখানি করে নিয়মিত যোগ অনুশীলন করে যাব। তাতে কি হবে, আমাদের জীবনযাত্রার পথে যেসব বাধা বিপত্তি এগুলোকে আমরা সহজভাবে যোদ্ধার মতো অপসারিত করে বিজয়ী হতে পারব। আর সেটাই হলো আসল যোগ্যতার পরিচয়। এজন্য বিশেষত আমার এই যোগের পাঠশালায় শৈশব থেকে বৃদ্ধ অবধি সকলেরই শুভাগমন হয়। তো সেখানে তার যোগ্যতার বিস্তার ঘটে বা প্রবর্তন আসে, জীবন উন্নত মানের ভাবনা নিয়ে, উদ্যোগ নিয়ে, সাহসিকতা নিয়ে, তেজস্বিতাপূর্বক এক আনন্দময় জীবন যাপনের মধ্য দিয়ে এই যোগ পরমার্থ, পরমেশ্বর, যোগেশ্বর এই যে তত্ত্বগুলো, এই তত্ত্বগুলো আত্মস্থ করা যায়, যা হয়তো আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে অত্যন্ত কার্যকর। তাই আজকের দিনে এই যুগে এই যোগের পাঠশালায় প্রত্যেকটা মানুষের আসা বাঞ্ছনীয়। আমাদের শিক্ষাক্রমেও এই যোগের বিষয়টি অন্তর্ভুক্ত হওয়া একান্তই বাঞ্ছনীয়। যোগ ব্যতীত কোনো কিছুই সংঘটিত হয় না। একটু ধৈর্য নিয়ে এই যোগানুষ্ঠানের তত্ত্বটি আস্বাদন করবেন, অবশ্যই আপনি যে যেখানেই থাকুন উপকৃত হবেন। যোগ আমাদের আর কি শেখায় না, আমাদের জ ও অর্থাৎ ওজ শক্তিকে
সমৃদ্ধ করে, যাকে আমরা বলি ব্রহ্মচর্যশীলতা। এখানেই চরিত্র গঠনের মূল সোপান, এখানেই আছে সমস্ত কিছু উন্নয়নের দিব্য প্রকরণ। আসুন আমরা আমাদের ওজ শক্তিকে সমৃদ্ধ করে আত্মিক চেতনাকে বিশুদ্ধতর স্তরে নিয়ে যায়। তারপর অটোমেটিক্যালি যোগ্যতার বিস্তার আপনি নিজের জীবনে অনুভব করতে পারবেন। এজন্য প্রয়োজন শুদ্ধাচার এবং সময়ের অনপচয়, সময়কে সার্থকভাবে ব্যবহার করা। যোগ এক অতি সূক্ষ্মতম আত্ম বৈশিষ্ট্যকে পরমাত্মের সঙ্গে সন্নিবিষ্ট করার শুভ সুযোগ এনে দেয়। এবার আসছি গ। এই গ শব্দের অর্থ গন্তব্য, অর্থাৎ আমাদের উদ্দেশ্য সাধনের মার্গদর্শন। যোগ আপনার জীবনে এনে দেবে সেই উদ্দেশ্য সাধনের মার্গদর্শনের কুশলতা, যা দিয়ে আপনি নিজের জীবনে চলার পথকে সুগম করতে পারবেন এবং সমস্ত বাধা বিপত্তি বিপদ সংকুলতাকে জয় করে নির্বেদ শূন্য চিত্তে, অর্থাৎ আমাদের আত্মশক্তিকে প্রবলভাবে সমৃদ্ধতর করে পারমার্থিক দিব্য জ্ঞানের দ্বারা সমুদয় জীবনের যে সমস্ত প্রতিকূলতা আছে তাকে অপসারিত করে স্রোতের অনুকূলে জীবনকে লক্ষ্যে পৌঁছে দেওয়া। সেই স্রোতস্বিনী ভাবনা আমাদের প্রত্যেকের হৃদয়ে নিরন্তর প্রবাহিত হইতেছে, কারণ মন নিয়তই কোনো না কিছু একটা বিষয় নিয়ে চিন্তায় মগ্ন থাকে। মনের ধর্মটাই তাই। তাই এই মনকে আমরা আত্মস্থ করে নিত্য সত্য পরমার্থ এই তত্ত্বের সুতীক্ষ্ণ বিচারধারার মধ্য দিয়ে মোহময় বিস্মৃতির জঞ্জাল থেকে মুক্ত হয়ে দিব্য জীবনের অধিকারী হওয়া এবং লক্ষ্যে উপনীত হওয়া। লক্ষ্যই আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ অনুধাবনযোগ্য এক স্থির চিত্ততার, দৃঢ় মগ্নতার চরম বিন্দুতে উপনীত হওয়ার অভিযান। তাই এই যোগের এক একটা ক্রম আছে, সেই ক্রমগুলো আগামী দিনে আপনারা পেয়ে থাকবেন, যদিচ আপনি নিজের যোগ্যতার বিস্তার করে জীবনের মানকে উন্নয়নের পথ ধরে শান্তি, কুশল এবং শুভময় সংসার যাত্রাকে আনন্দময় থেকে পরমানন্দ স্রোতের দিকে এগিয়ে নিয়ে যান। আসুন, যোগের কথা হলো, এবার পাঠশালার কথার দিকে যায়। পাঠশালা কি? পা অর্থাৎ পারিপার্শ্বিক চেতনা,
সমাজকে উন্নত করার ভাবনা। আজ আমাদের সমাজ হিংসা, বিদ্বেষ, কলহ, বৈরিতার মধ্য দিয়ে নানান বিভ্রমের এক নারকীয় পরিবেশের দিকে এগিয়ে চলেছে। দিকে দিকে বিশৃঙ্খলা, হঠকারিতা, মিথ্যাচার, দুর্ঘটনা। আর এরই প্রেক্ষিতে পৃথিবীর উষ্ণায়ন বৃদ্ধি হচ্ছে। আমরা হিসাব বহির্ভূত পাওনা চেয়ে বসছি, ফলে প্রকৃতির উপর যে বোঝা আমরা চাপিয়ে দিচ্ছি, যদিও প্রকৃতি সদ্বংসহা তথাপিহ আমাদের যে মানবতা, আমাদের যে কর্তব্য জ্ঞান, তার থেকে যদি আমরা বিস্মিত হয়ে থাকি, তাহলে আমাদেরও পরিণাম আসছে দুষ্পরিণাম, ভয়াবহতা। ফলে জীবন হচ্ছে আমাদের ক্ষণভঙ্গুর, অর্থাৎ ঠনঠনে বা এই ঠনঠনে জীবনকে যদি আমরা সযত্নে যোগের পাঠশালায়, এই যোগের পাঠশালায় উপনীত হব, তাহলে আমাদের আসবে সেই স্বাধীনতা বোধ, শুভ চেতনা, আর তার প্রেক্ষিতে আসবে শুভময় জীবনের সুলভ পরমানন্দময় স্মৃতি। অন্যথায় সবকিছুই দুর্লভ হয়ে যাবে, দিনের দিন দুর্দিন নেমে আসবে। এবার আসা যায় সর্বশেষ কথা, লয়া আকার পাঠশালা। এই যে লয়াকার লাভ, অর্থাৎ লাবণ্যময় মুখের হাসি। আমরা যদি দুঃখ, গ্লানি, ক্লেশ, দুর্ভোগের মধ্যে দিয়ে জীবন যাপন করি, তাহলে সেই মুখে পরমানন্দময় হাসির উচ্ছ্বাস কখনোই আস্বাদিত হবে না। সে জীবন ব্যর্থ জীবন। তাই এই ব্যর্থতাকে জয় করার জন্য যোগের পাঠশালায় লাবণ্যময় মুখের হাসি দিয়ে পারস্পরিক প্রেম, প্রীতি, সৌহার্দ্য, এক নিত্য সম্বন্ধের স্থাপনা, যার থেকে সমাজ চেতনার মধ্য দিয়ে ঈশ্বরের লীলাময় এই পরম পুণ্যবন্ত ভূমি ভারতবর্ষের শ্রী অঙ্গনে প্রতিটি মানুষের মধ্যে আসবে মানবতা, অহিংসা, উদারতা, আর পারস্পরিক ভেদ বিভেদের গণ্ডিকে দিয়ে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। এই মর্মে আমরা নিজের জীবনকে যোগের মধ্য দিয়ে উত্তরিত করে কালের করাল গ্রাস থেকে মুক্ত হয়ে চিরন্তন সত্যকে উপলব্ধি করে মায়াময় দুর্ভোগ থেকে মুক্ত হয়ে পরমার্থময় যোগের চিরন্তন নিত্য পরমার্থ
পরমেশ্বরের শুভ আশীর্বাদে ধন্য হতে পারে। আসুন একটা ছোট্ট কবিতা দিয়ে আজকে এই যোগের পাঠশালার দরজাটুকু আপাতত বন্ধ করি। এই কবিতাটি কোন রাজনৈতিক উদ্দেশ্যে লিখিত বা গাওয়া হয়নি। সার্বিক শুভ কল্যাণ মঙ্গলার্থে সকলকে ভালোবাসা প্রতি শুভেচ্ছা জানানোর জন্য চিরন্তনী আনন্দকে উপলব্ধি করার জন্য লিখিত এবং পঠিত হইতেছে। বঙ্গের আঙিনায় ফুটেছে যে ফুল, সতত সুন্দর কিবা মনোহর, স্থিত হোক প্রশান্তি নির্ভুল। বঙ্গের আঙিনায় ফুটেছে যে ফুল, সে ফুলের মধু মকরন্দ হেরাবে কি প্রাণে প্রাণে ছন্দ, পতিত পাবনী ধারায় ছাপিয়ে দুপুর। বঙ্গের আঙিনায় ফুটেছে যে ফুল, ফুলে ফুলে ফলভারে শুদ্ধ সত্য গুণ সঞ্চারে, বিদ্বেষ ব্যাধির হোক নির্মূল। বঙ্গের আঙিনায় ফুটেছে যে ফুল, যে ফুলের সৌরভ চিরন্তনী গৌরব, দূরিত করে বিপদ সংকুল। বঙ্গের আঙিনায় ধন্য হোক ধন্য হোক সেই ফুল। বঙ্গের আঙিনায় ফুটেছে যে ফুল, বঙ্গের আঙিনায় ফুটেছে যে ফুল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামী দিনে যোগের ব্যাপক ব্যাখ্যা এবং যোগের ক্রমগুলি বর্ণনা করা হবে। আমরা প্রত্যুষে উঠব, সূর্যোদয় দর্শন করব, কাজের জীবনকে সাজিয়ে নেব, কাজের সাফল্যতা, মন তথা শারীরিক ক্লান্তির দূরীকরণের উপায়, বিশুদ্ধ আহার এবং নিজেদের ভাষার বৈচিত্র্যকে যোগের মধ্য দিয়ে পরিপূর্ণতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প গ্রহণ এবং সর্বশেষ লক্ষ্যের বিন্দুতে উপনীত হয়ে যোগের যে মূল রহস্য তা আমরা যেন বংশানুক্রমিক ধারায় এই মাটিকে প্রচিত করে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। সেটাই হবে আমাদের পরমার্থ সম্পদ, সেটাই হবে আমাদের জীবনের বাস্তব পুঁজি।
আর সেই থেকে আমাদের দৈনিক জীবনের ভারসাম্যকে আমরা ঠিক মতো করে আয়ু থেকে পরম আয়ুতে উত্তরিত করে সবার উপরে মানুষ সত্য, এই কথাটি যেন প্রমাণ করে দিতে পারে। হরি ওম তৎসৎ। ওম শুভ শান্তি।